নমস্কার। আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, রেলওয়ের তরফ থেকে কিন্তু নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। রেলওয়ের তরফ থেকে নতুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের কিন্তু 7,951টি শূন্য পদের ভ্যাকান্সিস ডিটেলস কিন্তু বন্ধুরা চলে এসেছে। তো আজকের এই ভিডিও থেকে আমরা এ টু জেড নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, অর্থাৎ এ টু জেড তথ্য কিন্তু আমরা দেবো এই ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। তো বন্ধুরা, এখানে তোমাদের বিভিন্ন জোন ওয়াইজ বা ডিভিশন ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। তো এখানে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে হবে। ছেলে এবং মেল এবং ফিমেলকে নিয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়স থাকতে হচ্ছে। 18 বছর বয়স থাকলে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে। আর সাথে সাথে এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগ কিন্তু থাকছে। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে, সিলেকশন প্রসেসটা কি রয়েছে? তো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু থাকছে, প্রথমে তোমাদের কিন্তু হবে সিবিটি 1 পরীক্ষা হবে, তারপরে সিবিটি 2 পরীক্ষা হবে, এবং তারপরে তোমাদের থাকবে হচ্ছে বন্ধুরা ডিবি, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং তারপরে তোমাদের কিন্তু হবে মেডিকেল। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো রয়েছে, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের এখানে ফাইনালি কিন্তু সিলেকশন করা হবে। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যে সমস্ত এ টু জেড তথ্য যেগুলো রয়েছে সমস্তটা কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে জানাবো। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ এই যে, তো এখান থেকে স্ক্রল ডাউন করতে হবে, একদম নিচের দিকে চলে আসতে হবে। আসার পরে দেখতে পাচ্ছ এই যে ডান দিকে নিচে রয়েছে সিএন, দেখতে পাচ্ছ CEN03/2024। এই যে নিচে আসবে, নিচে দেখতে হচ্ছে ক্লিক হিয়ার টু অল, দেখতে হচ্ছে ক্লিক হিয়ার ফর অল ইম্পর্টেন্ট নোটিশ। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা একদম নিচের দিকে চলে আসবো। দেখতে পাচ্ছ এখানে বলেছে, দেখতে পাচ্ছ ডিটেলস, দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্টস নোটিশ। এখান থেকে দেখতে পাচ্ছ দুটি অপশন কিন্তু রয়েছে, যে একটি হচ্ছে হিন্দিতে এবং আরেকটি ইংলিশে তোমরা কিন্তু নোটিশ পাবে। তো এখানে দেখতে পাচ্ছ ইংলিশের উপরে তোমরা ক্লিক করবে। ইংলিশের উপরে ক্লিক করলে ইংলিশে কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ডাউনলোড করে নিলাম। দেখতে পাচ্ছ বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েস রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ চাকরি, যেখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের নাম কিন্তু দেওয়া আছে, কোন কোন পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়ে করাবে সমস্ত পোস্টের নাম দেওয়া আছে। বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, মেডিকেল সুপারিনটেন্ডেন্টস, কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্টস, কেমিক্যাল সুপারভাইজার্স রিসার্চ, এবং আছে মেটালজিক্যাল সুপারভাইজার রিসার্চ। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অফিসিয়ালি নোটিশ আমরা ওপেন করেছি, বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পোস্টের নাম কিন্তু সমস্তটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমরা জানাবো যেটা, সেটা হচ্ছে তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে কবে থেকে। দেখতে পাচ্ছ এখানে 30/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন মুদ্রা শুরু হয়েছে। 30/7/2024 থেকে এখানে আবেদন তোমাদের শুরু হয়েছে। আর এই আবেদন তোমরা করতে পারবে 29/8/2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ 29 আগস্ট 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ এডিট উইন্ডোজ কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ 30/8/2024 থেকে 8/9/2024 অবধি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। এবং পাশাপাশি আরেকটি তথ্য যেটা রয়েছে সেটা হচ্ছে বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ আরআরবি, অর্থাৎ তোমরা কিন্তু আরআরবি তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না। এখানে বাদ বাকি সমস্যাটা চেঞ্জ করতে হবে, কিন্তু যে আরআরবির তরফ থেকে তোমরা অ্যাপ্লাই করেছো সেই আরআরবি তোমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবে না। এখানে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, বিভিন্ন পোস্টের তরফ থেকে আবেদন করতে পারবে। লাস্ট ডেট কিন্তু 29/8/2024। পরবর্তী চলে আসি, এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পোস্টের নাম রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, এবং কত পাচ্ছ অর্থাৎ বেতন কাঠামো, এবং পাশাপাশি মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, এবং বয়স থেকে শুরু করে এখানে টোটাল ভ্যাকান্সি ডিটেলসে মেনশন করা হয়েছে। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে 1 নম্বর রয়েছে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার রিসার্চ। এই সমস্ত পোস্টের তরফ থেকে লেভেল 7 এর কিন্তু স্যালারি পাবে 44,900 টাকা। দেখতে পাচ্ছ বেতন কাঠামো রয়েছে। বয়স
1/2025 হিসেবে তোমাদের বয়স 18 থেকে 36-এর মধ্যে তোমাদের হতে হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স যেটা বলা হচ্ছে এখানে কিন্তু কোভিডের যে দেখতে পাচ্ছ কোভিড-19 যে তার জন্য কিন্তু 3 বছর ছাড় দিয়ে কিন্তু এখানে তোমাদের কিন্তু বয়স 18 থেকে 36, অর্থাৎ 18 থেকে 33 ছিল সেটা 36 করে দেওয়া রয়েছে। তো পরবর্তী চলে এসে এখানে ভ্যাকান্সি কিন্তু 17টা রয়েছে। আরআরবি গোরখপুর, শুধু গোরখপুরের জন্য কিন্তু 17টি ভ্যাকান্সি রয়েছে। পরবর্তী চলে আসি, পরবর্তী যে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, রিপোর্ট ম্যাটেরিয়ালস সুপারিনটেন্ডেন্টস অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এখানে লেভেল 6 এর কিন্তু স্যালারি থাকবে, 35,400 টাকা কিন্তু স্যালারি রয়েছে। 18 থেকে 34 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। আর এখানে যে তোমাদের ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 7,934টা। টোটাল মিলে যেটা ভ্যাকান্সি দাঁড়াচ্ছে 7,951টি তোমাদের কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু থাকছে এখানে। তো সাথে সাথে বয়সে যেটা আমি বলছিলাম সেটা বয়সে কিন্তু তোমরা 3 বছর ছাড় পাবে। কিসের জন্য? কোভিড-19 যে প্যান্ডেমিকের জন্য 3 বছর কিন্তু এখানে তোমরা এক্সট্রা কিন্তু ছাড় পাবে। তো এই 3 বছর ছাড় দিয়ে কিন্তু তোমাদের এই বয়সটা হয়েছে, যেটা তোমাদের নর্মালি 18 থেকে 33, এবং তার সাথে সাথে কিন্তু সবাই কিন্তু এই 3 বছরের ছাড় পাবে। সমস্ত ধরনের ক্যান্ডিডেট কিন্তু এই 3 বছরের ছাড় পেয়ে যাবে। 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে যারা সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু আলাদাভাবে তাদের সংগঠিত, অর্থাৎ যারা এসএসটি 5 বছর এবং ওবিসি যদি হয় 3 বছর তোমরা এইভাবে ছাড় কিন্তু পেয়ে যাবে। তো চলো আরো বিস্তারিত তথ্য তোমাদেরকে পরপর আমি দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয় কিন্তু নাগরিক হতে হচ্ছে। ভারতীয় নাগরিক না হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। বয়সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মিনিমাম তোমাদের কিন্তু 18 থেকে 33 বছর বয়স, এবং সাথে সাথে কোভিড-19 যে প্যান্ডেমিক সেই প্যান্ডেমিকের জন্য 3 বছর ছাড়, সেই হিসেবে তোমরা কিন্তু 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং বাদ বাকি যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা তোমরা রয়েছো তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। দেখতে পাচ্ছ এইভাবে এসএসটি 5 বছর রয়েছে, ওবিসি 3 বছর রয়েছে, এইভাবে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি বন্ধুরা আমরা আসি এখানে তোমাদের আবেদন করতে গেলে আবেদন ফিস তোমাদের কত লাগছে। দেখতে পাচ্ছ আবেদন ফিস লাগছে এখানে ইউআর ক্যান্ডিডেট এবং পাশাপাশি ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে 500 টাকা। 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আর এখানে সিবিটি 1 পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। এবং পাশাপাশি এসসি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে 250 টাকা তোমাদের কিন্তু আবেদন ফিস লাগছে। সিবিটি 1 পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে কিন্তু এই পুরো টাকায় তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। আর বন্ধুরা এই টাকা তোমরা কিন্তু তোমাদের অনলাইনে কিন্তু পে করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকে শুরু করে ইউপিআই এই সমস্ত মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু টাকা পে করতে পারবে। এবার আসলে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। সিলেকশন প্রসেস দেখে নাও। তোমাদের 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেজ 1 কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপরে স্টেজ 2 রয়েছে কম্পিউটার বেসড টেস্ট, যেখানে 2 রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে সিবিটি 1 এবং সিবিটি 2 পরীক্ষা কিন্তু রয়েছে। পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। প্রথম দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, যেখানে তোমাদের কিন্তু সময় থাকবে 90 মিনিট, এবং পাশাপাশি পিডব্লিউডি ক্রেডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সময় থাকবে 120 মিনিট। আর কোশ্চেন থাকবে দেখতে পাচ্ছ 100টি কিন্তু কোশ্চেন হবে, সময় থাকবে 90 মিনিট। দেখতে পাচ্ছ এখানে সিলেবাসগুলো কিন্তু ডিটেলসে মেনশন করে দেওয়া রয়েছে। ম্যাথমেটিক্স রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো হবে। দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া রয়েছে। ম্যাথমেটিক্স রয়েছে 30টি কোশ্চেন 30 নম্বর, এবং পাশাপাশি জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং 25টি কোশ্চেন 25 নম্বর, এবং জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 15টি কোশ্চেন 15 নম্বর, জেনারেল সায়েন্স রয়েছে 30টি কোশ্চেন 30 নম্বর। টোটাল কিন্তু এখানে তোমাদের 100টি কোশ্চেন থাকবে 100 নাম্বার, এবং টাইম কিন্তু রয়েছে তোমাদের 90 মিনিট। পরবর্তী চলে আসি। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ তোমাদের আরেকটি তথ্য কিন্তু বলা রয়েছে, মিনিমাম কিন্তু কোয়ালিফাইং মার্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ পার্সেন্টেজ কিন্তু দেওয়া রয়েছে। এবং পাশাপাশি আমরা চলে আসি স্টেজ 2-তে। স্টেজ 2 অর্থাৎ সিবিটি 2 যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় কী থাকছে। দেখতে পাচ্ছ এখানে 120 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে। পিডব্লিউডি ক্রেডিট যদি হয় তাদের কিন্তু টোটাল 160 মিনিট সময় থাকবে। 150 নম্বরের কিন্তু কোশ্চেন হবে। দেখতে পাচ্ছ সিলেবাস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আবার এখান থেকে ক্লিয়ারলি হবে দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস এখানে দেখতে পাচ্ছ 15টি কোশ্চেন 15 নম্বর, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি রয়েছে 15টি কোশ্চেন 15 নম্বর, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন রয়েছে 10টি কোশ্চেন 10 নম্বর, বেসিক অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল এখানে দেখতে পাচ্ছ 10টি কোশ্চেন 10 নম্বর। তারপর হচ্ছে টেকনিক্যাল অ্যাবিলিটিস রয়েছে এখানে 100টি কোশ্চেন 100 নম্বর। টোটাল কিন্তু তোমাদের থাকবে 150টি কোশ্চেন 150 নম্বর, আর সময় থাকবে তোমাদের কিন্তু 120 মিনিট। 120 মিনিট তোমাদের এখানে সময় থাকবে। পরবর্তী দেখতে পাচ্ছ ডিসিপ্লিন ম্যাপিংস টেবিলস কিন্তু দেওয়া রয়েছে। এখানে এক্সাম গ্রুপগুলো দেওয়া রয়েছে, এবং পাশাপাশি বলা হচ্ছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
অথবা ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো দেখতে পাচ্ছ গ্রুপগুলো, এক্সাম গ্রুপগুলো কিন্তু দেওয়া রয়েছে। যে সমস্ত বলা হচ্ছে যে মেকানিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং, এই গ্রুপের থেকে তারা আবেদন করতে পারবে। এখানে কিন্তু বলা হচ্ছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে, অটোমোবাইল রয়েছে, ম্যানুফ্যাকচারিং রয়েছে এবং মেকানিক্স রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং রয়েছে, মেকানিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে, টুল অ্যান্ড মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং রয়েছে, টুল অ্যান্ড ডাই আর মেকানিক্স ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ তাদের গ্রুপগুলো, এক্সাম গ্রুপগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত গ্রুপের তরফ থেকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলেছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং রয়েছে এবং কম্বিনেশনস অফ এনি সাব স্ট্রিমস অ্যান্ড বেসিক স্ট্রিমস অফ দ্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখতে পাচ্ছ তোমাদের গ্রুপ এবং বিভিন্ন ধরনের তোমাদের কিন্তু যে কোয়ালিফিকেশন যেটা থাকতে হবে, অর্থাৎ তোমরা যে বিষয় তোমাদের থাকতে হবে সেটা কিন্তু বলা হচ্ছে 3 ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থাকে, তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এখানে দেখতে হচ্ছে এক্সাম গ্রুপগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এই গ্রুপের তরফ থেকে এই তোমাদের কিন্তু বিষয়গুলো থাকতে হবে। দেখতে হচ্ছে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, দেখতে পাচ্ছ টেবিল 2তে তোমাদের বলা আছে CMA গ্রুপ রয়েছে, যেখানে তোমাদের বিএসসি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স নিয়ে তোমাদের কিন্তু থাকতে হবে। এবং এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশন দেখতে হচ্ছে এক্সাম গ্রুপ রয়েছে কেমিক্যালস অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার, এখানে তোমাদের ডিগ্রি অথবা আইটিআই ইকুইভ্যালেন্স কেমিক্যাল টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এই সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হচ্ছে। পাশাপাশি দেখতে হচ্ছে ডিগ্রি অথবা দেখতে হচ্ছে ডিগ্রি অথবা দেখতে হচ্ছে ইকুইভ্যালেন্স ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং করে যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, গ্রুপগুলো এক্সাম গ্রুপ দেওয়া রয়েছে, পাশাপাশি তোমাদের এখানে এখানে কিন্তু কোয়ালিফিকেশনগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো চলো আরও সমস্ত তথ্যগুলো তোমাদেরকে জানাই, পরপর আমি দেখাবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে অ্যাপ্লাই করবে। বন্ধুরা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ ফটোর সাইজ থেকে শুরু করে সিগনেচারের সাইজ, সমস্ত সাইজগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তোমরা এই অফিসিয়াল নোটিস থেকে কিন্তু সমস্তটাই দেখে নেবে, কীভাবে অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে পারবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত RRBর নাম কিন্তু সমস্তটাই দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের যে RRBর তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেই RRB এখান থেকে সিলেক্ট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো চলো আর উপর ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে, সমস্তটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এবং যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তো এখানে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু ডিটেলসে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, দেখে নাও। এখানে কিন্তু পোস্টের নাম দেওয়া রয়েছে, লেভেল রয়েছে, অর্থাৎ বেতন কাঠামো যে লেভেল সেটা রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্ট এবং সাব ডিপার্টমেন্ট রয়েছে, মেরিট স্ট্যান্ডার্ড রয়েছে। তো এইভাবে কিন্তু রয়েছে এবং কোয়ালিফিকেশন কিন্তু মেনশন হতে রয়েছে। দেখতে হচ্ছে কেমিক্যাল সুপারভাইজার এবং রিসার্চ যে পোস্ট রয়েছে লেভেল 7 কিন্তু স্যালারি পাবে। আর এখানে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা বলা হচ্ছে ডিগ্রি অথবা দেখতে পাচ্ছ ইন ইকুইভ্যালেন্স ইন কেমিক্যাল টেকনোলজি নিয়ে যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী রয়েছে মেটালজিক্যাল সুপারভাইজার রিসার্চ যে পোস্ট রয়েছে লেভেল 7 কিন্তু স্যালারি রয়েছে। আর এখানে তোমাদের ডিগ্রি অথবা দেখতে পাচ্ছ ইকুইভ্যালেন্স মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখতে পাচ্ছ নলেজ থাকতে হচ্ছে এনি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ উইল বি এসেনশিয়াল। পাশাপাশি জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল রয়েছে তো এই পোস্টের তরফ থেকে। এবং পাশাপাশি বন্ধুরা বাদবাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ এখানে 8 নম্বর পর্যন্ত যে পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু 3 ইয়ার ডিপ্লোমা করা থাকতে হচ্ছে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা দেখতে পাচ্ছ বন্ধুরা combinations of the any subject stream of the basic streams mechanical in electrical electronics engineering from a recognized university institute। তো এই সমস্ত জায়গাতে যদি এই কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে অবশ্যই এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে দেখতে হচ্ছে বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন মেনশন করে দেওয়া রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছ সিভিলস এই সমস্ত পোস্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যের মধ্যে ডিজাইন ড্রয়িং রয়েছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ 3 ইয়ার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অফ দ্য 3 ইয়ার্স ডিউরেশন যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখছো বিভিন্ন পোস্ট রয়েছে এবং তাদের দেখতে কোয়ালিফিকেশন রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার দেখছো ট্রাক মেশিন যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু দেখছো 3 ইয়ার ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা প্রোডাকশন অটোমোবাইল ইলেকট্রিক্যাল দেখছো ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনস অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 16 থেকে দেখতে পাচ্ছ এই 16 থেকে 22 পর্যন্ত পোস্টগুলো রয়েছে সেখানে 3 ইয়ার। তো 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যালস ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং
দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রিয়ালিস্ট মেশিনিংস ইনস্ট্রুমেন্টস অ্যান্ড কন্ট্রোল টুলস অ্যান্ড মেশিনিংস টুল অ্যান্ড ড্রাইভ মেকিংস অটোমোবাইলস প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 3 বছর ডিপ্লোমা যদি করা থাকে এই সমস্ত বিষয়ের তরফ থেকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ মিনিমাম 40% মার্কস ফ্রম ইউনিভার্সিটি ইনস্টিটিউট। তো এই দেখতে পাচ্ছি এই কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু যে পোস্টের তরফ থেকে যেটা বললাম এই পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো এইভাবে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে এবং তার কোয়ালিফিকেশনগুলি কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো অফিসিয়াল নোটিশ থেকে তোমরা দেখে নেবে। এই অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে অফিসিয়াল নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। দেখতে হচ্ছে বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি ডিটেলস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডিটেলস তোমাদের কিন্তু ভ্যাকান্সি ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে। দেখতে হচ্ছে ইলেকট্রিক্যালের তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল জেনারেল সার্ভিস, এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এই যে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে টোটাল 15টি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে মেনশন করে কিন্তু দেওয়া রয়েছে। তো যে ভ্যাকান্সিসগুলো এসছে সেই ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আজমিরের যে ভ্যাকান্সিস রয়েছে সেই ভ্যাকান্সিস দেখতে পাচ্ছ 529টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে আজমির। ব্যাঙ্গালুরু দেখতে পাচ্ছ আলাদাভাবে কিন্তু এখানে ভ্যাকান্সিস মেনশন করে দেওয়া রয়েছে যে এই যে টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু এই যে টোটাল ভ্যাকান্সিস এখানে দাঁড়াচ্ছে কত 397 কিন্তু দাঁড়াচ্ছে। পরবর্তী চলে আসছি পরবর্তী এইভাবে কিন্তু ভোপাল রয়েছে, পাশাপাশি বন্ধুরা ভোপালের পরে রয়েছে ভুবনেশ্বর রয়েছে, আরআরবি দেখছে ভুবনেশ্বর, বিভিন্ন আরআরবি তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আমাদের অল ইন্ডিয়া বেসিস কিন্তু এই নিয়োগটি হচ্ছে, অল ইন্ডিয়া বেসিসে কিন্তু ভ্যাকান্সিস। তো বন্ধুরা ভালো কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, যেখানে তোমাদের 7,900 কিন্তু 51টি কিন্তু ভ্যাকান্সিস, 7,951টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ, যেখানে দেখতে হচ্ছে ভ্যাকান্সিসের ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আরবি হিসেবে তোমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলো একটু দেখে নেবে। টোটাল যে তোমাদের ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে 7,951টি কিন্তু ভ্যাকান্সি তোমাদের কিন্তু দাঁড়াচ্ছে। তো এখানে তোমরা অবশ্যই আবেদন করবে বন্ধুরা, ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে। সমস্ত আরআরবির তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, আবেদন চলছে, যেখানে 30/8/2024 থেকে আবেদন তোমরা করতে পারছো। আর এখানে লাস্ট ডেট রয়েছে 29/8/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো অনলাইনে আবেদন করার যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।